চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, সকলেই জানেন, সকলে অবগত আছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলে অবগত আছেন এবং কিন্তু সকলে অলরেডি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার মে মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তার মানে এখনো প্রায় হাতে 22 দিন সময় আছে। লোক কিন্তু নেবে ভাই 50 জন। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস, সমমান পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখন আপনাদের কিন্তু জানতে হবে এই যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এখানে এই যে নিরাপত্তা প্রহরীর মূলত কি কি কাজ করতে হবে। আর এখানে বেতন দেওয়া আছে 14,500 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। সেই অন্যান্য সুযোগ সুবিধা বেতন বাদেও কত টাকা পাবেন এবং কিভাবে আপনারা সহজভাবে আবেদন করবেন এবং পরীক্ষাগুলো কি আসলে জেলা ভিত্তিক হবে না ঢাকাতে হবে, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। তাই এই ভিডিওর মধ্যে A to Z জানতে পারবেন অ্যান্ড কি বিষয়ে পড়াশোনা করবেন এবং সহজভাবে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলোও আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে কি করতে হবে, আপনাদের ভিডিওটা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যবলি, বিষয়বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। তার আগে বলে দেই, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক বাটন ক্লিক করে কমেন্টস করতে পারেন চাকরির যে কোনো বিষয় জানতে। এখন এই যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এখানে পদের নাম হলো নিরাপত্তা প্রহরী 15 নাম্বার গ্রেড, বেতন পাবেন 14,000 টাকা। তার সাথেও পাবেন চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। সে অন্যান্য কি সুবিধা পাবেন এটা ভিডিওর একদম যে কোনো এক পর্যায়ে আমি বলে দেবো। চাকরি বাদে আউট কি ইনকামটা পাবেন। এখন এইখানে আমি বলে দেই, এখানে আপনার এসএসসি মাধ্যমিক দাখিল মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে। এখন আমরা মূলত আগে আমাদের জানতে হবে এটার মূলত কাজ কি, কাজের ধরন, কাজের অ্যাবিলিটি। তাহলে আমরা আবেদনের নিয়ম তো সব জানবই, তাহলে আমাদের ক্ষেত্রে একটু কিন্তু ভালো হবে। এখন এইখানে মূলত নিরাপত্তা প্রহরী পদের মূলত দায়িত্ব হলো সংস্থার বিভিন্ন স্থাপনা এবং যে নিরাপত্তা কর্মী নিশ্চিত করে। আমি একটু সহজভাবে আপনাদের বলতে পারছি। নিরাপত্তা প্রহরী বা নিরাপত্তা কর্মীদের মূলত কাজ কি, উদাহরণস্বরূপ এই ধরেন এটা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির অফিস। এইটা সর্বক্ষণ নিরাপত্তা প্রদান করাই মূলত কাজ। এখন কি কি কাজ করবো, এটার মধ্যে তো কাজের ধরন আছে। তাহলে ডিউটি নিয়েও আমি আলোচনা করব যে আসলে নাইট ডিউটি করতে হয় কিনা, তাহলে বিস্তারিত বিষয় আপনাদের দেখতে হবে। এখন এখানে ওভার টাইমও আছে ভাই, ওভার টাইমও আছে। কয় টাকা পাবেন সেটাও বলবো। এখন তাদের কাজ কি, প্রথমত প্রতিষ্ঠানের প্রবেশ পথে অবস্থান করে কর্মী এবং দর্শনার্থী যানবাহন পরিচয় যাচাই এবং অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিশ্চিত করা। এখন আমি উদাহরণস্বরূপ বুঝাই, যেমন আমি তো একটা সরকারি দপ্তরে চাকরি করি, আমার অফিসে নিরাপত্তা প্রহরী রয়েছে। তাদের ধরেন উদাহরণস্বরূপ আপনার ডিউটি থাকবে এই যে অফিসটা, এই গেটে আপনার ডিউটি থাকবে। এখন এইখানে অপরিচিত যদি কেউ ঢুকে, না আমি আপনার চাকরি করি, আমার তো রেগুলার ফেস চিনে, আমার বলবে না। এখন অপরিচিত একজন লোক ঢুকলে তাকে দাঁড়া করাবে যে ভাই আপনি কির জন্য ঢুকতেছেন, কোন স্যারের কাছে আসছেন, আপনার কি অনুমোদন আছে কিনা, আপনার আইডি কার্ড দেখিত আছে কিনা। না থাকলে অপরিচিত সন্দেহজনক হলে তার উপরস্থ যে তার যে সব অবস্থাপক আছে, যাকে বলেন যে সিকিউরিটি ইনচার্জ, তাকে অবহিত করবে বা তাকে যদি অবহিত না করে যে ভাই আপনার অনুমতি নাই, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। বিষয়বস্তুটা বুঝতে পারছেন, পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার হলো এখানে স্থাপনার ভেতর এবং আশেপাশে নিয়মিত টহল দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহভাজন কার্যক্রম পর্যবেক্ষণ করা। এখন ধরেন এই যে আপনার অফিসটা, এখানে কিন্তু একজন নিরাপত্তা, ধরেন গেটে একজন থাকলো, পিছনের সাইডে একজন থাকলো, ডানে একজন থাকলো, উত্তর পর দক্ষিণ পাশে একজন থাকলো। এইরকম কিন্তু ভাগে ভাগে তারা ডিউটিগুলো সুন্দরভাবে পরিচালনা করে। এখন যেহেতু তারা ধাপে ধাপে সুন্দরভাবে ডিউটিগুলো পরিচালনা করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা কথা আপনাদের বলে যে যেহেতু ধাপে ধাপে তারা ডিউটিগুলো পরিচালনা করবে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে দেখছেন এখানে ডিউটি করলে এই সুন্দরভাবে তাদের টহল দিতে হবে। এখান থেকে হাইটে হাইটে এখানে আসতে হবে, তাদের হাতে বাঁশি থাকবে, লাঠি থাকবে, টর্চ লাইট থাকবে, তার বিভিন্ন আকারে অফিসটা সুন্দরভাবে টহল দিতে হবে। এবং কোনো যদি দেখে যে কোনো মানে একটা মানুষ ঘোরাঘুরি করতেছে, কি জন্য ঘোরাঘুরি করতেছে, এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাদের সাথে সাথে ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। তারপর কি করতে হবে, সিসি ক্যামেরা ও অন্যান্য নজরদারি এবং সরঞ্জামের মাধ্যমে স্থাপনা পর্যবেক্ষণ করা। সকলে জানেন বর্তমানে আধুনিক যুগ, প্রত্যেক নিরাপত্তা কর্মীর যে
অফিস রয়েছে সেখানে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, তারা তো দেখবে, তারপরেও তাদেরকেও কিন্তু একটা সিসি ক্যামেরা রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু তারা সুন্দরভাবে সিসি ক্যামেরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে কিভাবে কেউ হাঁটতেছে কিনা, করতেছে কিনা, সুন্দরভাবে বিভিন্ন জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে সেগুলো কিন্তু দেখতে পারবে। এখন আর একটা বিষয় আমরা চলে যাই, তার আগে আমি একটু বলে দিই যে এটা কিন্তু আবেদন চলমান রয়েছে। কেউ যদি আবেদন করতে চান, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, বিষয়গুলি আমি সুন্দরভাবে বলে দেবো, আপনারা কিন্তু সেইভাবে আবেদনগুলো করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে 22 তারিখ পর্যন্ত, 22 মে 2025 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা। আর এখন অনেকে বলছেন যে ভাই পরীক্ষা কি ঢাকাতে হবে না জেলাভিত্তিক হবে? ভাই পরীক্ষা 100% শিওর রাখেন, পরীক্ষা ঢাকাতে হবে। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে তাই যারা আবেদনগুলো করবেন আমার কাছ থেকে করেন, না যেখান থেকে করেন, প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন। এই 50 জন লোক দেবেন না সিকিউরিটি গার্ড, মিনিমাম আবেদন পড়বে মিনিমাম 30,000। তাহলে একটা পদের জন্য কতজন লড়বেন হিসাব করেন। সেক্ষেত্রে আপনি যদি প্রিপারেশন প্রস্তুতি ওইভাবে না থাকে, তাহলে আপনি তো এই টাকা পয়সা খরচ করে বাবার টাকা খরচ, কারণ একজন চাকরি প্রার্থী বেকার যারা তারাই আবেদন করে, আইসা যায় পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। পড়াশোনা করবেন, এই পদের জন্য বিগত সালের প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কীভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী আমি সুন্দরভাবে বলে দেবো, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অ্যান্ড সাজেশনও নিয়ে পড়তে পারবেন। আর একটা বিষয়, সকলে নখ দেবেন না ভাই, এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাদের 5 ফিট 6 ইঞ্চি কিন্তু উচ্চতা থাকতে হবে সকলেরই। আবারও বলে দিই, 5 ফিট 6 ইঞ্চি আপনাদের উচ্চতা কিন্তু থাকতে হবে, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। তাই সকলের নখ দেবেন না, যারা উচ্চতা আছেন তারাই নখ দেবেন। এখন এখানে বলছে যে জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যক্রম করা, যেমন অগ্নিকাণ্ড, চুরি বা অনিয়মিত প্রবেশ ক্ষেত্র পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা। এখন আমি এটা বুঝাই, যেহেতু আমি আমার দপ্তরে জরুরি পরিস্থিতি কি, ধরেন অনেক সময় ধরেন 3 জন 4 জন, ধরেন উদাহরণস্বরূপ একটা অফিসে 12 জন সিকিউরিটি গার্ড আছে, উদাহরণস্বরূপ আমি বুঝাই। সেক্ষেত্রে ধরেন 4 জন, সকালে 4 জন, বিকাল দুপুরে 4 জন, রাতে 4 জন করে ডিউটি পরিচালনা করে। সেই ক্ষেত্রে আপনাদের ধরেন ডিউটি 4 জন করতেছে, হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটলো, সকল সিকিউরিটি গার্ড উঠে পানি মারলো বা কোনো চোর ধরলো, ডাকাতি ধরলো, আইসা তারা কিন্তু এইগুলা কার্যক্রম পরিচালনা করবে। তারপর হলো নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ঘটনা, অস্বাভাবিক ঘটনা হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা রিপোর্ট প্রদান করবে। এখন রিপোর্ট প্রদান করবে কার কাছে? আমি আপনারা যদি ভিডিওটা শুরু থেকে দেখেন, আমি বলছি যে তাদের যে সিকিউরিটি ইনচার্জ, যাদের বলে যে সব ব্যবস্থাপক নিরাপত্তা, তার কাছে কিন্তু তারা সুন্দরভাবে রিপোর্টটা প্রদান করবে। এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের কিছু ঘটছে, এই ধরনের কিন্তু তারা রিপোর্ট প্রদান করবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। এখন বেতন 14,500 টাকা, তার সাথে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা, তারপরে আপনার সায়ন্তিক বিনোদন ভাতা, এককালীন টাকা ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন। এখন এটার সাথে অনেকে জিজ্ঞেস করছে ওভার টাইম আছে কিনা। জি ভাই, এটা অবশ্যই সকলে জানেন, নিরাপত্তা প্রহরীদের ওভার টাইম আছে। সর্বোচ্চ 55 ঘন্টা থেকে আপনারা কিন্তু সর্বোচ্চ 50 ঘন্টা 55 ঘন্টা ওভার টাইম কিন্তু তারা দিয়ে থাকে। সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন যেই বিষয়টা অনেকে বলছেন যে ভাই নাইট ডিউটি করতে হয় না কিনা, ভাই অবশ্যই নিরাপত্তা প্রহরীদের নাইট ডিউটি করতে হবে, এটা বাধ্যতামূলক। আবারও বলে দেই, নিরাপত্তা প্রহরীদের নাইট ডিউটি করতে হবে, এটা বাধ্যতামূলক। এটা আপনারা যারা চাকরি নেবেন ওইটা মেনেই আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন। নাইট ডিউটি শিফটিং আকারে আপনাদের ডিউটি করতে হবে। যেমন কেউ সকাল থেকে 6টা, কেউ সকাল 6টা থেকে 2টা পর্যন্ত করলো, কেউ 2টা থেকে 12টা, সকাল রাত 10টা পর্যন্ত করলো, কেউ রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত করলো। এরকম ধাপে ধাপে কিন্তু আপনাদের শিফটিং আকারে কিন্তু সর্বোপরি ডিউটিগুলো কিন্তু আপনাদের পরিচালনা করতে হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।